ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, ভীষণ দরকারি একটা টপিক নিয়ে। আ বর্তমানে আমার এক আত্মীয়া অসুস্থ হয়ে পড়েছেন। আ ম্যাসিভ ডিপ্রেশন হচ্ছে তার, যেটা তিনি বুঝতে পারছেন না। একটা প্যানিক, একটা আতঙ্ক, যেটা তার বিপি হাই করে দিয়েছে বীভৎস, তার পালস রেট হাই করে দিয়েছে এবং আ হার্টে কিছু সমস্যা দেখা দিচ্ছে। কিছুদিন আইসিইউতে অ্যাডমিট রাখতে হয়েছে। উম এবং ডাক্তার বলছেন যে অত্যাধিক চিন্তা এটা তাকে এরকম সমস্যার সম্মুখীন করেছে। চলে আসবো একটু ডিটেইলস আলোচনায়, যেটা ভীষণ প্রয়োজনীয় মনে হলো। তাই আজকে এই বিষয়ে কোনো প্রিপারেশন ছাড়াই ভিডিওটা করতে এলাম। কারণ লাইভে আলোচনা করাই যায়, করবো অবশ্যই একদিন। কিন্তু লাইভে তো হিন্দিতে বলতে হয় কিছুটা, কারণ সবাই বাংলা বুঝতে পারেন না, তারা ভিডিও দেখেন না, তাদের জন্য লাইভটা চেষ্টা করি হিন্দিতে করার। তো বাংলায় যেটা অনেক স্বচ্ছন্দভাবে বলতে পারি, তো সেই জন্যই ভিডিওতে আসা। তো প্রথমেই বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের মূল্যবান ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট আসে, যেগুলো অপরিচিত মানুষদের থেকে বেশিরভাগই, যারা আমার পরিচিত নন, এবং এত ভীষণ প্রাপ্তি যে তার জন্য কি কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। এত আনন্দ দেয়, তখন মনে হয় এর চেয়ে বেশি কিছুই হয়তো চাওয়ার থাকতে পারে না। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে শেয়ার করুন অবশ্যই। সরাসরি প্রসঙ্গে আসবো যে কেন তার এরকম অসুস্থতা। তিনি ভীষণ রকম বিভিন্ন রকম ছোট ছোট যে মোবাইলে নানা রকম আমরা খবর দেখে থাকি, সচেতনতামূলক পোস্ট যাকে বলতে পারি, বা অনেকে বলেন, বা উনিও বলেছেন। উনি একজন শিক্ষিত মহিলা, উচ্চ শিক্ষিতা, যিনি দীর্ঘদিন চাকরি করেছেন, যিনি শিক্ষিকা। তো এখন তিনি রিটায়ার করে গেছেন। তিনি নিশ্চয়ই যথেষ্ট বুদ্ধিমতী। তারপরেও তিনি বিভিন্ন ভিডিও দেখেন এবং সব ভিডিওতে ওভারঅল বিশ্বাস করেন। তো আমরা তাকে একসময় বুঝিয়েছিলাম, এবং তিনি স্বাভাবিকভাবেই ভীষণ টেনশন করতেন, যেটা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে প্রকাশ পেত। এবং তিনি আমাদেরকে সচেতন করতেন বারবার, যে কোথাও দেখলেন যে লিফট থেকে পড়ে যাওয়া, কোথাও দেখলেন লিফট ভেঙে যাওয়া, কোথাও এসকেলেটর থেকে পড়ে যাওয়া, কোথাও সবজির মধ্যে বিষ, কোথাও টমেটোর মধ্যে ফুটো দেখলে খাবেন না, সাপের বিষ থাকতে পারে, কোথাও ফুলকপির ভেতর থেকে সাপ বেরোচ্ছে, কোথাও গ্যাস সিলিন্ডারের নিচে সাপ লুকিয়ে আছে। এ ধরনের বিভিন্ন ভাইরাল ভিডিও তিনি দেখেন এবং আমাদেরকে সচেতন করতে থাকেন। কোথাও জানলার বাইরে হাত বের করে বসবি না, তাহলে তোর হাতটা কেটে চলে যেতে পারে। তো আমরা দীর্ঘদিন দেখতে দেখতে আমরা ওনাকে একদিন বোঝানোর চেষ্টা করলাম যে তুমি এত হাই টেনশন করছো এগুলো নিয়ে, এগুলো এত দেখো না, কারণ এগুলো তোমার মনে এফেক্ট করছে। তুমি এগুলো দেখো না, কারণ তোমার ভিতরে কোথাও অ্যাংজাইটি হচ্ছে, এবং সবটা বিশ্বাস করার কোনো কারণ নেই। সোশ্যাল মিডিয়াতে এখন অনেক কিছুই দেখানো হয়, সেগুলি নিয়ে এত টেনশন করার বা এত অত্যন্তভাবে সেগুলোকে সবটাই বিশ্বাস করার কিন্তু কোনো কারণ নেই। এই কথা তাকে বোঝানোতে তিনি বললেন যে না না, ভয় কেন, এগুলো তো সচেতনতা, তারা সচেতন করছে, আমরা সচেতন হচ্ছি, এবং আমি চেষ্টা করছি তোদের সকলকে সচেতন করতে। খুব ভালো কথা, খুব ভালো উদ্দেশ্য। কিন্তু জানেন কি, ওনারই মতো আমরা অনেকেই নিজেদের অজান্তে, নিজেদের কাছের মানুষের অজান্তে অসুস্থ হয়ে পড়ছি এই সচেতনতার নামে। যারা ভিডিও পোস্ট করছেন তারা নিজেদের কন্টেন্ট মনে করে অনেক কিছুই পোস্ট করছেন। এটা করবেন না, এটা খাবেন না, ওটা দেখবেন না, অমুক বারে অমুক জায়গায় যাবেন না, অমুক করুন, শুক্রবারে খাতায় এটা লিখে ফেলুন, শনিবারে এই ধূপটা জ্বালিয়ে দিন, অমুক বারে ওটা খাবেন না, আপনার সংসার ছারখার হয়ে যাবে। এরকম নানা রকম ভিডিও আমরা সবাই বর্তমানে দেখে থাকি। তার সত্যতা আমরা কেউ জানি না। বর্তমানে প্রচুর জ্যোতিষ, যারা বিভিন্ন রকম জ্যোতিষের টিপস দিয়ে থাকেন, তার সত্যতাও আমরা কেউ জানি না। প্রচুর রকম সচেতনতামূলক ভিডিও, তার সত্যতাও আমরা কেউ জানি না। কিন্তু মনে মনে কোথাও একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে, মনে মনে কোথাও আমরা ইনসিকিউরিটিতে ভুগছি, মনে মনে আমরা ভয় পাচ্ছি নিজেদের সেফটি সম্পর্কে, আমার পরিবার পরিজন, বন্ধু আত্মীয় স্বজন, চেনা পরিচিতদের সম্পর্কে, যেটা ধীরে 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 তীব্র হয়ে উঠছে আমার অবচেতন মনে, এবং ক্রমশ সেটা আমাকে ভিতরে ভিতরে হাইপার করে দিচ্ছে,
যার ফলস্বরূপ আমার প্রেশার বেড়ে যাচ্ছে, আমি অসুস্থ হয়ে পড়ছি, যার গুণাক্ষরেও আমার ধারণার বাইরে, বা আমার প্রিয়জন কাছের মানুষদের ধারণার বাইরে। ভেবেই পাচ্ছে না কেউ যে কিসের এত চিন্তা তোমার, কি এত চিন্তা করছো মনে মনে। নিউজ দেখছি সারাদিন, এই হয়েছে ওই হয়েছে, এই কলেজে মারপিট, ওখানে রেপ, সেখানে খুন। আমার বাড়ির বাচ্চাটা যখন বাইরে বেরোচ্ছে, ভিতরে 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 আমিও কোথাও নিজের অজান্তেই অ্যাংজাইটিতে ভুগছি। কি জানি ঠিকভাবে বাড়ি আসবে তো। এই করতে করতে ক্রমশ অসুস্থতা বাড়িয়ে ফেলছি, যেটা শরীরের থেকে বেশি মনের। সচেতন হন, আর সময় নেই, প্লিজ সচেতন হন। দেখুন, ভিডিওগুলো আমাদের সামনে আসবেই, হয় সেগুলোকে ক্ষমতা না থাকলে স্কিপ করুন, সহ্য ক্ষমতা না থাকলে, নচেত সেগুলোকে দেখে নিজের মন বুদ্ধিতে চেপে ধরতে দেবেন না। কিভাবে সেটাকে কন্ট্রোল করুন। যা কিছু দেখছেন ভরে ফেলছেন, সেটাকে ড্রেন আউট করছেন না, সেটাকে বের করে দিচ্ছেন না। কেন ভাবতে পারছেন কি ভয়ঙ্কর রকম প্রেশার দিচ্ছেন? যেমন বিয়ে বাড়িতে গিয়ে আমরা খেতেই থাকি, তারপর বদহজম হয়ে যায়, বমি হয়ে যায়, ঠিক সেরকম অবস্থা করছেন আপনার মন বুদ্ধির, অবচেতন মনের। নেগেটিভিটি দিতেই থাকছেন, আপনার অজান্তেই সেটার বিস্ফোরণ ঘটছে ঠিক শারীরিক অসুস্থতার মাধ্যমে। মেডিটেশন করুন, মনকে বোঝান দিনে 5 মিনিট করে যে যা হবে সব ভালো হবে। আমার বাচ্চা বাড়ির বাইরে গেছে, সে সাবধানে যাবে, সে ভালো থাকবে, সে সুস্থ সবলভাবে বাড়ি আসবে। ফোন ধরছে না মানে সব সময় অহেতুক বিপদের আশঙ্কা থেকে নিজেকে মুক্ত করুন। ভাবতে শিখুন যে ফোন ছিল না, কিছু বছর আগেও আমাদের কাছে এত সহজলভ্য ছিল না এই স্মার্টফোন নামক বস্তুটি। আমাদের কাছে জানার কোনো খবরই থাকতো না যে কে কোথায় আছে, কে কখন ফিরবে। আমরা কিন্তু সেভাবেই নিজেদের মন বুদ্ধিকে বুঝিয়ে রেখেছিলাম, এভাবেই আমরা দিন কাটিয়েছি। তখন এত বিপি হাইয়ের সমস্যা আমাদের ছিল না, এত অ্যাংজাইটি, এত সুগার, এত সমস্যা আমাদের ছিল না, এত ডিপ্রেশন ছিল না। তখনও তো মানুষ বাড়ি আসতো। আমরাই নেগেটিভিটি নিজের ভাবনার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি, নিজেকে অসুস্থ করছি, পরিবেশকে অসুস্থ করছি, অপরকে অসুস্থ করে দিচ্ছি। আমি অ্যাংজাইটি করব এটা ভেবে আমার বাড়ির লোকও টেনশন করছে, অ্যাংজাইটি করছে। সে একটা বিশেষ কাজের মধ্যে যুক্ত আছে, তারপরেও তার মনে হচ্ছে আগে বাড়িতে খবর দিতে হবে, না হলে আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন তারা আমাকে নিয়ে টেনশন করবে। এটা তারও টেনশন বাড়িয়ে দিচ্ছে। নিজেকে একটু রিল্যাক্স করতে শিখুন, নিজেকে বোঝাতে শিখুন, যা দেখছেন তার সব কিছুকে ভেতরে ভরে ফেলবেন না, ভেতরে গেলেও সেগুলোকে বার করে দিতে শিখুন। ভর্তি করে রাখলে সেগুলো আপনার ভিতরেই পচতে থাকছে ক্রমশ, এবং ওনার যা হয়েছে আপনারও খুব শীঘ্রই হবে। যা দেখছেন, একটা ওয়েব সিরিজ দেখছেন, একটা সিনেমা দেখছেন, সেগুলো আপনার মন বুদ্ধিতে ঢুকিয়ে ফেলছেন। আমার সাথেও যদি এরকম হয়, আমারও যদি ওরকমটা হয়, কেন হয় সেটা দেখা বন্ধ করুন অবিলম্বে। কারণ বর্তমান সময়ে আমরা ভীষণভাবে সবাই ইনসিকিউরিটি কমপ্লেক্সে ভুগে থাকি নিজেদের অজান্তেই। যদি মনে হয় আপনি দেখে হজম করতে পারছেন, খুব ভালো কথা, তাহলে সেটা নিয়ে আর ভাববেন না। নিজের জীবনের সাথে সেটাকে রিলেট করতে চেষ্টা করবেন না। বুঝে হোক বা অবুঝভাবে হোক, সচেতন হওয়ার চেষ্টা করুন। না হলে পরিবার, মন, শরীর, আত্মীয় স্বজন, বায়ুমণ্ডল কোথাওই শান্তি থাকবে না। আপনি বুঝতেই পারবেন না যে আপনি বিনোদন করতে গিয়ে, আপনি সচেতন হতে গিয়ে কিভাবে নিজের জীবনে, পারিবারিক জীবনে অশান্তি বাঁধিয়ে তুলছেন। ইটস হাই টাইম। এরপর এটা মহামারীর রূপ নিতে চলেছে। মিলিয়ে নেবেন আমার কথা। সচেতন হন। শুধু ওষুধে যাবে না, নিজেকে নিজে কাউন্সেলিং করুন, নিজের মনকে বুঝান। সোশ্যাল মিডিয়ার এইসব নিউজ থেকে নিজেকে তাহলে দূরে রাখতে শিখুন, যদি না হজম করার ক্যাপাসিটি থাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি।